क्या हुआ कि इतना एजिटेशन हो रहा है? अब कुछ नहीं है, वो बड़ी बस खड़ी हुई है, बस तक हमको पार्टियों को इकट्ठा करना। हम आप लोग सिक्योरिटी दे रहे थे, उसके बावजूद जहाँ यहाँ पर सेंट्रल फोर्स था, उसके बावजूद प्रिसाइडिंग ऑफिसर को हैकल होना पड़ा। कोई सुने अभी आएगा आपके पास। कंट्रोल है, पूरा कंट्रोल। नहीं वापिस है, गाड़ी है अभी वहाँ पर। দেখা যাচ্ছে যে এখন তারা মূলত যেটা চেষ্টা করছেন যে যাতে এই যে ইভিএম গুলো যথাযথভাবে কাউন্টিং স্টেশন পর্যন্ত যাতে পৌঁছানো যায়, কিন্তু যে পরিস্থিতি হতে দেখলাম আমরা ঠিক নির্বাচন শেষ হওয়ার পরে, শেষ লগ্নে বলা যায়, তখন থেকে এই উত্তেজনার পরিস্থিতি এই পালপাড়া অঞ্চল, মুর্শিদাবাদ বিধানসভার অন্তর্গত পাহাড়পুরের পালপাড়া অঞ্চল, সেখানে 208 এবং 209 নম্বর যে বুথ, সেই বুথেই কিন্তু এই ধরনের উত্তেজনার পরিস্থিতি, যে ছবিটা এখনো দেখা যাচ্ছে। প্রীতম চক্রবর্তী বলছি দেখানোর জন্য। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো আবির, আমি আবার তোমার কাছে ফিরবো, কিন্তু তার আগে আপনাদের জানাই যে ঘটনা ঘটেছে একেবারে ভোট শেষে ইভিএম নিয়ে তুলকালাম পরিস্থিতি হলো মুর্শিদাবাদে। প্রিসাইডিং অফিসার, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তৃণমূলের। প্রায় 1 কিলোমিটার বুথ থেকে এগিয়ে এসে মেন রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছেন প্রিসাইডিং অফিসার এবং ভোট কর্মীরা রয়েছে এখানে। ইভিএম ইতিমধ্যে ঘিরে রেখেছে গ্রামবাসীরা। ইতিমধ্যে দেখা যাচ্ছে ব্যাপক বিক্ষোভ হচ্ছে এখানে, এবং ইতিমধ্যে আমরা দেখছি যে সেন্ট্রাল ফোর্স তাকে ঘিরে রাখা হয়েছে। প্রিসাইডিং অফিসারের উপরে তাকে ধাক্কা দেওয়া হচ্ছে। আমাদের অভিযোগ হলো 1.5 কিলোমিটার দূরে আমার 208 নম্বর বুথ, পাহাড়পুর বুথ, সেই বুথে আমাদের লোকজনকে না জানিয়ে ওরা চুপি চুপি সেন্ট্রাল ফোর্সের ক্ষমতা দেখিয়ে ওরা মানুষকে মানুষ না ভেবে ভোটার বাক্স নিয়ে চলে আসছে। আমরা বাধা দিতে গেলে ওখানে বুথের ওখানে বাধা দিলাম। বাধা দেওয়ার সাথে সাথে ওরা 4 জন সেন্ট্রাল ফোর্স আমাদের লোকজনকে পিটিয়ে মানে জীবনে মেরে দেবো এরকম এই হুমকি দিয়ে মারধর করলে হাত দেওয়ার একটা চক্রান্ত করছিল, মানে এইরকম ভাবে পিস্তল হচ্ছে। আমরা প্রতিবাদ করলাম। অবস্থা আপনি যেতে পারছেন? যখন বুথে আসি আমাদের বিশাল বড় বাস ওই গলিতে বাসটা ঢোকেনি, আমরা এখানে নেমে এই 300-400 মিটার মতো রাস্তা আমরা হেঁটে মালপত্র নিয়ে গেছি। তারপরে আমরা মালপত্র 1.5 কিলোমিটার রাস্তা, 1.5 কিলোমিটার। ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে ইভিএম নিয়ে এসে এখানে দাঁড়িয়ে রয়েছেন। এখানে দেখা যাচ্ছে যে ইভিএম নিয়ে এসে এখানে রাস্তার মধ্যে এক প্রকার পুরো ঘিরে ফেলা হয়েছে প্রিসাইডিং অফিসারকে, এবং সঙ্গে সেন্ট্রাল ফোর্স রয়েছে, এবং তারা বলছেন যে এখানে আপনারা কোন দলের? আমরা তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি দল তৃণমূলের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে এখানে প্রিসাইডিং অফিসারকে সম্পূর্ণভাবে। সেই ছবিটা দেখা যাচ্ছে মুর্শিদাবাদ বিধানসভার অন্তর্গত পালপাড়া অঞ্চলে আমরা রয়েছি। ইতিমধ্যে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং তাতে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে একেবারে হ্যাকেল করা হচ্ছে। একেবারে দেখা যাচ্ছে প্রিসাইডিং অফিসারকে। লোকসভা নির্বাচনের একেবারে শেষ হওয়ার পরে যখন কাউন্টিং স্টেশনে যাবে তার আগে কিন্তু প্রিসাইডিং অফিসারের উপরে দেখা যাচ্ছে কি পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে সমস্ত কিছু নিয়ে সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ানরা তারা ধরছেন, এবং তার সঙ্গে আমরা দেখছি উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এখানে একদিকে সেন্ট্রাল ফোর্স নিয়ে যাচ্ছে ইভিএম গুলো, এবং তার সঙ্গে যারা এখানে তৃণমূলের কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে ইতিমধ্যে
কিন্তু সমস্যার পরিস্থিতি তৈরি করেছেন এখানে। এবং এই ধরনের যে পরিস্থিতি সেখানে এই মুর্শিদাবাদ বিধানসভার অন্তর্গত সেখানে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে একেবারে এই বিক্ষোভের পরেও কিন্তু স্ট্রং রুম পর্যন্ত ইভিএমকে নিয়ে যেতে পারেননি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, আবার তারা বুথে ফিরে এসেছেন। ফলত এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন যে আবার ইভিএমকে নিয়ে যাওয়ার কাজ তারা শুরু করেছেন। কতক্ষণে এটা বুথে ফিরে আসার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ফলে কতক্ষণে বুথ থেকে আবার ইভিএমকে স্ট্রং রুমে তারা নিয়ে যেতে পারবেন নিঃসন্দেহে সেদিকে আমাদের নজর থাকবে।